আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব অল্টারনেট টপলোড একটা ওয়াশিং মেশিন কিভাবে অপারেট করতে হয়। তো আমাদের শুরুতে দেখতে হবে পানির লাইনটা চালু আছে কিনা। এখানে পানির লাইন আমরা অন করে দিলাম, পানির লাইনটা অন অবস্থায় আছে। এরপরে হচ্ছে বিদ্যুৎ লাইন, বিদ্যুৎ লাইনটাও আমাদের দেয়া আছে, এখানে অন অবস্থায় আছে। তো এরপরে আমাদের প্রথমে আমরা কি করব, কাপড় দেব। এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী কাপড়গুলা দিয়ে নিতে পারবো। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা চাইলে কাপড়ের সাথেও ডিটারজেন্ট পাউডার অথবা লিকুইড ডিটারজেন্ট দিয়ে দিতে পারি, অথবা এখানেও আমরা ফাঁকি ডিটারজেন্ট দিতে পারি, অথবা লিকুইড যেটা ব্যবহার করি সেটাই দিতে পারবো। দুই ধরনের ডিটারজেন্ট আমরা ব্যবহার করতে পারবো, এখানেও দিতে পারবি আবার কাপড়ের সাথেও দিতে পারি। তবে এখানে স্টক করে রাখা যাবে না রিজার্ভ হিসেবে। প্রতিবার কাপড়ে যতটুকু লাগে অতটুকুই আমরা ডিটারজেন্ট ব্যবহার করব, রিজার্ভ হিসেবে ওখানে রাখা যাবে না, সবটুকুই ব্যবহার হয়ে যাবে। আচ্ছা, কাপড় দিছি, ডিটারজেন্ট দিছি, এরপরে হচ্ছে আমাদের করণীয় পাওয়ার বাটন চেপে আমরা মেশিনটা অন করব। এখানে আমাদের 9টা প্রোগ্রাম দেওয়া আছে। 9টা প্রোগ্রামের শুরুতে আমাদের দেওয়া আছে হচ্ছে নর্মাল প্রোগ্রাম, এটা টাইমটা সেট করে নিতে হয়। এখন আমি যদি সবগুলোই বলি তাহলে কোনোটাই মনে থাকবে না। এখানে সবচাইতে বেশি ব্যবহার হয় যে দুইটা প্রোগ্রাম, আমি ওই দুইটা বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এখানে আমরা পাওয়ার বাটন অন করার পরে হচ্ছে প্রোগ্রাম বাটন চাপবো। প্রোগ্রাম বাটন চেপে সেকেন্ড অপশন আছে আমাদের মিক্স ওয়াশ। এই মিক্স ওয়াশটা আমরা সবসময় ব্যবহার করব। 40 মিনিট ধরে কাপড় কাচবে, 40 মিনিটের ভিতরে 3বার কাপড় কাচবে, 3বার পানি বের করে দিয়ে লাস্টে হচ্ছে শুকাবে। কাপড় স্পিনিং হয়ে শুকানোর পরে হচ্ছে মেশিনটা সিগন্যাল দিয়ে অফ হয়ে যাবে। এই 40 মিনিটের ভিতরেই সব কিছু কমপ্লিট হবে, শুকানো সহ। তো মিক্স ওয়াশ আমরা কাপড় যখন বেশি ময়লা হবে বা নর্মালি আমরা যখন কাপড় ওয়াশ করব এই মিক্স ওয়াশটা ব্যবহার করব। তো পাওয়ার বাটন চাপার পরে প্রোগ্রাম বাটন চেপে আমরা প্রোগ্রামগুলো চেঞ্জ করব। মিক্স ওয়াশের পরে হচ্ছে আমাদের কটন ওয়াশ, এগুলো কাপড় ভেদে বিভিন্ন ধরনের কাপড়ের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার হয়, তবে মিক্স ওয়াশটাই বেশি ব্যবহার হয়, বেশি সময় ধরে ওয়াশ হয়। এরপরে আমরা আরেকটা প্রোগ্রাম ব্যবহার করব, হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রাম হচ্ছে কুইক কুইক ওয়াশ। এটা 21 মিনিট সময়ে 2বার কাপড় কাচবে। কাপড়ে যখন ময়লা কম হবে, শুধু বাইরে যাওয়ার পরে ঘামছি বা এরকম হলে সেক্ষেত্রে হচ্ছে কুইক ওয়াশ দিলে দ্রুত ওয়াশ হয়ে গেল আর কি। তো কুইক ওয়াশ আর হচ্ছে 2 নম্বরে মিক্স ওয়াশ, এই দুইটাই সবচাইতে বেশি ব্যবহার হয়, ঠিক আছে। তো এরপরে আমরা যে কোনো একটা প্রোগ্রাম সেট করব। তো আমরা শুরুতে কুইক ওয়াশ সেট, আমরা শুরুতে মিক্স ওয়াশটা সেট করি। মিক্স ওয়াশটা সেট করলাম, 40 মিনিট ধরে কাপড় কাচবে। পাওয়ার অন করার পরে প্রোগ্রাম সেট করব। এরপরে হচ্ছে আমাদের ওয়াটার লেভেলটা সেট করতে হবে। প্রোগ্রাম সেট করার পরে হচ্ছে ওয়াটার লেভেলটা সেট করতে হবে। এখানে একটা বাটন আছে ওয়াটার লেভেল। তো ওয়াটার লেভেলটা এখন দেয়া আছে, অনেকগুলো দাগ দেয়া আছে। এটা আমরা বাটনটা চেপে আমরা ওয়াটার লেভেলটা চেঞ্জ করব। এই যে এক দাগ আছে সেভিংস মোড, সেভিংস মোডে এক দাগে আমাদের কতটুকু পানি আসে এটা আস্তে আস্তে ব্যবহার করলে আইডিয়া হয়ে যাবে যে কতটুকু পানি এক দাগে আসে আর কি। তো আমরা যেহেতু টেস্ট করতেছি নতুন মেশিন, সেহেতু এক দাগ দিয়ে আমরা চেক করতেছি। তো আমাদের প্রোগ্রাম সেট করা হয়ে গেছে, ওয়াটার লেভেল সেট করা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি যদি গরম পানি ব্যবহার করতে চাই, এই মেশিনটায় গরম পানি দেওয়ার সিস্টেমটা আছে। তো এখানে টেম্পারেচার একটা বাটন আছে, আমরা টেম্পারেচার চাপে দেখি কি আসে। এখানে 30 ডিগ্রি আছে, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, সর্বোচ্চ 60 ডিগ্রি পর্যন্ত আমরা তাপমাত্রা দিতে পারবো, সেট করতে পারবো। এটা এক একটা প্রোগ্রামের ক্ষেত্রে এক এক তাপমাত্রা আমরা সেট করতে পারবো। তো টেম্পারেচার আমরা এখানে 30, 40, 60, আবার এখন কোনো তাপমাত্রা গরম হবে না পানি। তো এই প্রোগ্রামে আমরা করব যে আমাদের এখন গরম পানির প্রয়োজন নেই। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা গরম পানির সেট করব তখন আমাদের সময়টা কিন্তু 40 মিনিটের থেকে 1 ঘন্টা 28 মিনিটে চলে গেছে। তার মানে হচ্ছে গরম পানির দিয়ে যদি আমরা কাপড় কাচতে চাই তাহলে ওই সময়টা আর থাকবে না, সময়টা বেশি লাগবে। আচ্ছা, আমরা তাপমাত্রা করে দিলাম, আমাদের কোনো গরম পানি লাগবে না। এবার হচ্ছে স্টার্ট বাটন চাপতে হবে। মানে লাগলে 1 ঘন্টা 28 মিনিট লাগবে। জি, আর সময়টা কাপড়টা কোন কাপড়ে কোনটা লাগবে আমরা নরমালি আমরা মিক্স ওয়াশ এবং কি কুইক ওয়াশ দুইটাই ব্যবহার করব। না, এখানে গরম পানির ওয়াশ ঠিক আছে, বেশি হবে। জি জি জি, সময়টা এখানে আরেকটা বিষয় ম্যাটার করে, সেটা হচ্ছে পানির স্পিড। আমাদের পানির স্পিড যদি কম থাকে, এখানে পানির স্পিড যেটা আছে মোটামুটি স্বাভাবিক আছে, চলবে। তো এর চাইতে অনেক জায়গায় দেখা গেছে যে পানির স্পিডটা অনেক কম থাকে, সেক্ষেত্রে এইখানে যে সময়টা দেখায় এই সময় চাইতে আরো বেশি সময় লাগবে, ঠিক আছে। তো এখানে পানি নিচ্ছে, এখানে সিগন্যাল দেখাচ্ছে পানি নিচ্ছে।
তো আমরা যেহেতু এক দাগ সেট করছি ওয়াটার লেভেল, সেহেতু এক দাগের যতটুকু হয় ততটুকু পানি নেব। যে একটা ট্রে আছে, ট্রের নিচের দাগ পর্যন্ত আর কি পানি নেয়। এক দাগে মোটামুটি অনেক পানি নেয়, আমরা কয়েকবার ব্যবহার করলেই জিনিসটা আইডিয়া হয়ে যাবে। তবে পানি সবসময় কম ব্যবহার করার চেষ্টা করব। কাপড় অনুযায়ী পানিটা যদি একটু কম থাকে তাহলে ভালো ওয়াশ হবে। আমরা অল্প কাপড় দিয়ে যদি বেশি ওয়াটার লেভেল সেট করি সেক্ষেত্রে ভালো ওয়াশ হবে না, শুধু শুধু ড্রাম ভর্তি পানি নিয়ে ওয়াশ করবে, ভালো ওয়াশ হবে না। অবশ্যই আমরা কাপড় অনুযায়ী ওয়াটার লেভেল সেট করব। কোন কাপড়ের জন্য কত ডিগ্রি টেম্পারেচার লাগবে? এখন তাপমাত্রা টেম্পারেচারের বিষয়টা আপনি ওটা কোনো ফিক্সড না। আপনি কাপড় অনুযায়ী 40 ডিগ্রি অথবা 50 ডিগ্রি সেট করে নিতে পারেন। আস্তে আস্তে আইডিয়া হয়ে যাবে যে কোন কাপড় কতটুকু দিলে কতটুকু ওয়াশ হয়। ঠিক আছে, সব ধরনের কাপড়ের জন্যই এখানে 60 ডিগ্রি খুব একটা বেশি না। 60 ডিগ্রি তো সবার সাথে দরকার না, 60 ডিগ্রি কেবল জিন্সের কাপড়গুলো। 60 ডিগ্রি যে খুব একটা বেশি এরকম না, কিন্তু ফুটন্ত হচ্ছে, তাই বলছিল না 60 ডিগ্রি তো যাবে না, এখানে ফুটন্ত হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, আপনি যদি বেশি নরমাল যে সুতি কাপড়গুলা, পশমি কাপড়গুলো 60 ডিগ্রি দিলে এগুলো 60 ডিগ্রি দেওয়া যাবে না, ঘুরবো না। এটা আসলে 100 ডিগ্রি তাপমাত্রায় কাপড় বলে না, রং উঠে যায়। ঠিক আছে, সুতি কাপড়গুলা না বলে দেয়। আপনি দিতে পারেন সুতি যে নরম কাপড়গুলা, এগুলোর ক্ষেত্রে 50 ডিগ্রি বা 40 ডিগ্রি এরকম সেট করে নিতে পারেন। জিন্সের কাপড়ের ক্ষেত্রে 60 ডিগ্রি সেট করে নিতে পারেন। তো আমাদের দেখা যাচ্ছে পানি এখনো নেয় নাই। পানি নেওয়া কমপ্লিট হলে এখানে কোনো ময়লা থাকা যাবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়ে যেন কোনো পয়সা, কোনো পুঁতি বা সেফটি পিন এ জাতীয় কোনো কিছু যেন না থাকে, তাহলে আমাদের ওয়াশিং মেশিনটা ব্লক হয়ে যাবে, ড্রেনেজ পাইপটা সমস্যা হবে। তো এখানে আমাদের আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে পাওয়ার বাটন অন করব, প্রোগ্রাম বাটন চেপে আমরা প্রোগ্রাম সেট করব। মিক্স ওয়াশ অথবা কুইক ওয়াশ এই দুটোই সবচাইতে বেশি ব্যবহার হয়। এরপরে হচ্ছে ওয়াটার লেভেলটা সেট করব। ওয়াটার লেভেল কম রেখে সেট করব, কখনো ফুল দিব না। ওয়াটার লেভেলটা ফুল দিব না, অল্প রেখে আমরা আইডিয়া নেব যে 1 দাগ বা 2 দাগে কতটুকু পানি আসে এরকম। এরপরে হচ্ছে স্টার্ট বাটন চাপবো। স্টার্ট বাটন চেপে অন করতে হয়, বা কোনো প্রোগ্রাম আবার চেঞ্জ করতে হলে আবার স্টার্ট বাটন চেপে আমি প্রোগ্রামটা আবার চেঞ্জ করে আবার স্টার্ট বাটন চাপতে পারি এরকম। তো যে কোনো প্রোগ্রামে আমরা যখন স্টার্ট দেব এরপরে আর আমাদের কোনো কিছু করতে হবে না। এরপরে অটোমেটিক কাপড় ওয়াশ হয়ে কাপড় শুকাবে। শুকানোর পরে হচ্ছে মেশিনটা সিগন্যাল দেবে, সিগন্যাল দিয়ে দেন হচ্ছে মেশিনটা অফ হয়ে যাবে। তো এর মধ্যে আমাদের আর কোনো কিছু করণীয় নাই। মেশিন সিগন্যাল বা অফ হওয়ার পরে আমরা কাপড়গুলো নিয়ে শুকা দিতে পারি। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন কাপড় বাহিরে কাচবো, বাহিরে কাঁচা কাপড় যদি এখানে শুকাতে চাই, অথবা আমাদের বাই চান্স ড্রামে পানি আটকা আছে, মানে প্রোগ্রামের মাঝখানে অফ করে ফেলছি বা পানি এখানে জমা আছে, পানিটা বের করে দেবো যে কোনো কারণবশত। তো এই দুইটা কারণের জন্য একটাই সমাধান, সেটা হচ্ছে বাহিরে প্রথমে কাপড় কাচবো, এখানে দেব, দেওয়ার পরে আমরা প্রোগ্রাম হচ্ছে অন করে প্রোগ্রাম যে কোনো একটা প্রোগ্রামে সেট করবো। এখন কুইক ওয়াশে আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে আমরা চেঞ্জ করি, এক একটা প্রোগ্রামে যেহেতু এক এক রকম দেয়া আছে, ফাংশন দেয়া আছে। তো আমরা কুইক ওয়াশেই যাবো, যাই এখানে সিস্টেম আছে হচ্ছে ওয়াশ, রিন্স অ্যান্ড স্পিন। স্পিনিং মানে আমরা জানি ঘোরা, এটা ঘুরবে, ঘুরে করবে, শুকাবে। তো আমরা এই যে প্রসেস কুইক ওয়াশে গিয়ে প্রসেস বাটনে চাপলে এখানে সোয়াক, ওয়াশ, রিন্স, স্পিন বিভিন্ন চেঞ্জ হবে। এই প্রোগ্রামটার যে ফাংশনগুলো এগুলো চেঞ্জ হবে। এই যে শুধু ওয়াশ হবে, শুধু ওয়াশ অ্যান্ড রিন্স হবে, রিন্স অ্যান্ড স্পিন হবে। আমরা এই যে চেঞ্জ করে শুধু স্পিনে আনে, স্পিন আসলে তারপরে যদি স্টার্ট বাটন চাপে সেক্ষেত্রে শুধু স্পিন হবে, মানে কাপড় শুকাবে। ভেজা কাপড় যদি আমরা শুধু শুকাতে চাই সেক্ষেত্রে কাপড় দেওয়ার পর এই ফাংশনগুলো প্রোগ্রাম সেট করে আমরা প্রসেস বাটনে চেপে এটা নিজের মতো কাস্টমাইজ করে এরপরে হচ্ছে স্টার্ট বাটন চাপবে। এখানে দেখাচ্ছে শুধু স্পিন দেখাচ্ছে, স্পিন ডিসপ্লেটা ক্লিয়ার না, এখানে শুধু স্পিন দেখাচ্ছে। 5 মিনিটের জন্য স্পিন হবে। এরপরে হচ্ছে আমরা স্টার্ট বাটন চাপবো। তাহলে এখানে যদি কোনো পানি জমা থাকে সেক্ষেত্রে পানিটা শুরুতে বের হয়ে যাবে, আর যদি জমা না থাকে সেক্ষেত্রে কাপড় শুকানো শুরু হবে। এটা ঘুরবে, ঘুরে কাপড় শুকাবে 5 মিনিট ধরে। ঠিক আছে, তো ধন্যবাদ। এরপর কোনো প্রশ্ন থাকলে
জিজ্ঞেস করতে পারেন।